তোমরা ছোটরা এতদিন তো বই পড়েছো। আজকে আর আমরা বই পড়বো না, আজকে আমরা বই আঁকবো। তো বই কি করে আঁকতে হয় আজকের ভিডিওতে আমরা সেটা শিখবো এবং রং করাও শিখবো। এর আগের ভিডিওগুলোতে আমরা পেন এবং পেন্সিল কি করে আঁকতে হয় সেগুলো আমরা শিখেছি এবং রং করাও শিখেছি। তো আজকের ভিডিওতে আমরা শুধু বই আঁকা শিখবো এবং সেটাতে রং করা শিখবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বই আঁকার জন্য প্রথমে আমরা আয়তাকার একটা বক্স তৈরি করে নেব। এই বক্সগুলো আমরা ছবি আঁকার শুরুতে শিখেছিলাম। বিনা স্কেলে লাইন টানা অভ্যাস করতে বলেছিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই লাইন, বিভিন্ন রকম শেপ তৈরি করা, বক্স তৈরি করা। তো দেখো আজকে ছবি আঁকতে গিয়ে সেগুলো কাজে লাগছে। তো এরকম আমরা স্কেল ছাড়া এইভাবে লাইন টেনে বইয়ের ছবিটা আঁকবো। দেখো কীভাবে করছি, তোমরা এভাবে স্কেল ছাড়া লাইন টেনে টেনে অভ্যাস করবে। এই লাইনগুলো টানতে হলে তোমাদের পেন্সিল নিয়ে বারবার ধরে অভ্যাস করতে হবে। লাইন টানা, বিভিন্ন রকম শেপ তৈরি করা, যেগুলো প্রথম দিকে তোমাদের দেখানো হয়েছিল। যাক, বইটা এখন আমাদের আঁকা হয়ে গেল, এবার এটাতে রং করব। তো বই তোমরা বিভিন্ন কালারের করতে পারো, বিশেষ কিছু জায়গা খালি কালার চেঞ্জ না করে তোমরা করবে। কীভাবে করবে সেটা দেখাচ্ছি। তো রং করার আগে রঙগুলো আলাদা করে বেছে নিলে তোমাদের সুবিধা হবে। তো বইয়ের যে পাতা, যে দিকগুলো থাকে, এই যে জায়গাটায় রং করছি ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার দিচ্ছি, এগুলো পাতার অংশ। তো এই জায়গাগুলো লেমন ইয়েলো দিচ্ছি। তোমরা এখানে গ্রে কালারও দিতে পারো, বইয়ের যে পাতাগুলো দেখা যায়। তো ইয়েলোটা এই কারণে দিলাম যে দেখতে একটু সুন্দর হবে, ছোটদের জন্য এটাই সুন্দর। এবারে উপরে যে কভারের যে কালার, সেটা তোমরা কালারগুলো চেঞ্জ করে করবে। তো এখানে আমি অরেঞ্জ কালার যেটা আছে সেটা দিয়ে এই অংশটা করছি। তোমরা এলোমেলো করে রং করবে না, রং করার আগে চারদিকটা বর্ডার দিয়ে নেবে। যেখানে যে রংটা করবে সেই রঙের একটা বর্ডার দিয়ে নিলে তোমাদের রংটা বাইরে বেরিয়ে যাবে না, রংটা সুন্দর হবে। আর ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে রং করবে, তাতে কি হবে, রংটা দেখতে হবে। তোমরা অনেকেই এলোমেলো করে হিজিবিজি করে রং করো, তো সেটা নিয়ম নয়। সুন্দর করে যদি তোমরা ধীরে ধীরে একটা রিদমে রং করো, একটা ছন্দে রং করো, তাহলে সেই ছবিটা যখন রং কমপ্লিট হয়ে যায় দেখতে সুন্দর লাগে। এবার তোমরা এই অরেঞ্জ কালারটার সঙ্গে বাকি যে কোণ দুদিকে দুটো কোণ এবং ধারের রংটা ম্যাচিং করে লাগাতে পারো। তো তোমরা এখানে ব্ল্যাক দিতে পারো, ব্লু দিতে পারো, গ্রিন দিতে পারো। এটা একটা যে কোনো কালার ম্যাচিং করে তোমরা করতে পারো। এখানে আমি প্রুসিয়ান ব্লু যে কালারটা আছে, প্রুসিয়ান ব্লু কালার দিয়ে এগুলো করছি। তোমরা এই কালারগুলোই চেঞ্জ করে করবে, তাহলে তোমাদের কালার সেন্সটা তৈরি হবে এবং বিভিন্ন রকম যতবার এই ছবিগুলো করবে সেটা বিভিন্ন রকম কালারের হলে দেখতেও সুন্দর লাগবে। তো এভাবে বইয়ের ছবিটা রং করা হয়ে গেল। এবার এভাবে তোমরা আরও অনেকগুলো বই আঁকবে, একে বিভিন্ন কালারের তৈরি করে দেখবে, তো তোমাদের সেটা দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে কিছু এঁকে রেখেছি, সেগুলোতে কোথায় কি কালার করবে মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজেরাও আইডিয়া করে করবে। খালি
পাতার যে অংশটা এই জায়গাগুলো ইয়েলো কালার বা গ্রে কালার যেটা আছে সেগুলো লাগাতে পারো। আর বাকি কভারের যে কালারটা আছে সেটা তোমরা যে কোনো কালারের করবে। এখানে আগে অরেঞ্জ লাগিয়েছিলাম, এখানে গ্রিন দিচ্ছে। তারপরে তোমরা এই ধারটাতে রেড দিতে পারো। তো ধার এবং দিকের কোণে রেড দিলাম। এবারে পরের যে বইটা আছে সেটাতে অন্য কালারের আবার চিন্তা করো কি কালার করলে সুন্দর লাগবে। তোমরা এটা একটু ম্যাচিং করে তোমরা নিজেদের মতো করে নেবে। এখানে স্কাই ব্লু কালার, যেটা লাইট ব্লু যে কালারটা আছে, লাইট ব্লু কালার দিলাম। এর সঙ্গে তোমরা রেড দিতে পারো ধারগুলোতে, দুদিকের কোণ এবং ধার। ব্ল্যাক দিতে পারো, ব্লু দিতে পারো, ডিপ ব্লু, অরেঞ্জ কালার দিতে পারো। তো এইখানে এইভাবে তোমাদের মার্ক করে দিলাম। তোমরা এইভাবে তোমরা বাড়িতে বই আঁকবে এবং বিভিন্ন রকম কালারের তৈরি করবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রেখো।